জাগ্রত দেবী গর্ভেশ্বরী ও গর্তেশ্বরী মায়ের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ভারত বাংলাদেশ সীমান্ত ছোঁয়া ত্রিস্ত্রতা মহাপীঠ এবং বৈকুণ্ঠপুর জঙ্গলের এই মন্দিরের কালী পুজোকে ঘিরে ভক্তদের উৎসাহ উদ্দীপনা নজরে পড়ে প্রতি বছরই। ৫১ পীঠের অন্যতম পীঠ বলে ত্রিস্ত্রতা মহাপীঠ দাবি করেন গবেষকরা। জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি সাতকুড়ার এই প্রাচীন শক্তিপীঠের অবস্থান। এই মহাপীঠের অধিষ্ঠাত্রী দেবী গর্তেশ্বরী ও গর্ভেশ্বরী বলে দাবি মন্দির পরিচালন কমিটির। মহাদেবী ভ্রামরী নামে এখানে দেবী গর্ভেশ্বরী পূজিতা হন বলে জানান পরিচালন কমিটির সদস্যরা। এই পীঠে দেবীর ভৈরব হলেন ভৈরবেশ্বর। এই ত্রিস্ত্রতা মহাপীঠকে ঘিরে ছড়িয়ে রয়েছেন নানা লোককথা। কোষ্ঠীপাথরের দেবী গর্ভেশ্বরী পুরনো বৈকুণ্ঠপুর রাজবংশের নিত্য পূজিতা দেবী। একসময় হাতির পিঠে চেপে রাজারা পুজো দিতে যেতেন গর্ভেশ্বরী মন্দিরে। দুর্গাপুজোর সপ্তমীর দিন থেকে নবমী পর্যন্ত দেবী গর্ভেশ্বরীর পাশে মা দুর্গার ঘট বসিয়ে পুজো করা হয়। দক্ষিণ বেরুবাড়ির সাতকুড়ার পাঙ্গা, যমুনা ও করতোয়া এই তিনটি নদীর মিলনস্থলকে বলা হয় ত্রিস্ত্রতা। তাই গর্ভেশ্বরী মন্দিরকে ত্রিস্ত্রতা মহাপীঠও বলা হয়ে থাকে। কথিত রয়েছে এই স্থানে সতীর আঙ্গুলিবিহীন বা পা পড়েছিল, যা রয়েছে এই মন্দিরেই। মা এখানে চতুর্ভুজা, শঙ্খ চক্র গদা পদ্মধারিণী। এক দাঁতওয়ালা হাতির বাম কাঁধে দেবী সতীর বাম পদ স্থাপিত রয়েছে। গণেশ এখানে শতদল পদ্মের ওপর নৃত্যরত। সিদ্ধিদাতার পায়ের তলায় ডান দিকে কালী এবং বাঁ দিকে নরসিংহের মূর্তি রয়েছে। অন্যদিকে দ্বিভুজা দেবী গর্ভেশ্বরী, অপরূপ সুন্দর কোষ্ঠীপাথরের মূর্তি। দেবীর গলায় পাথরের পুষ্পমালা রয়েছে। দেবী গর্ভেশ্বরী বাৎসরিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয় মার্চ মাসে। ঐতিহাসিকদের মতে কোচ রাজবংশের শাখা রায়কদ বংশের রাজারা এর পৃষ্ঠপোষক ছিলেন। জলপাইগুড়ি সদর ব্লকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাতকুড়া এলাকায় সাবেক চিট নাওতারি দেবোত্তর মৌজায় অবস্থিত গর্ভেশ্বরী মন্দিরে মা মহামায়া রূপে পূজিতা হন দেবী দুর্গা। জলপাইগুড়ি শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে হলদিবাড়ি বা কোচবিহার জেলার কাছে চারিদিকে বাংলাদেশ সীমান্তবর্তী এক মনোরম প্রাকৃতিক পরিবেশে এই মন্দিরটি অবস্থিত। দুর্গাপুজোর সপ্তমীর দিন থেকে নবমী পর্যন্ত এই মন্দিরে পুজো চলে। এই দিনগুলিতে প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে। এছাড়াও এই পুজোর অন্যতম আকর্ষণ হল অষ্টমীর দিন কুমারী পুজোর আয়োজন। জলপাইগুড়ি জেলার গর্ব এই প্রাচীন মন্দির পূর্বে পরিচালনা করত বৈকুণ্ঠপুর রাজপরিবার। সেই সময় এই অঞ্চল ছিল দুর্গম জঙ্গলে ঢাকা। প্রাচীন এই পীঠে বৈকুণ্ঠপুরের রাজারা হাতির পিঠে চেপে পুজো দিতে আসতেন। এই রাজপরিবারের সর্বশেষ রাজা প্রসন্নদেব রায়কদ স্বয়ং এই মন্দিরে পুজো দিতে আসতেন। কোষ্ঠীপাথরে নির্মিত দেবী গর্ভেশ্বরী চতুর্ভুজা। স্বাধীনতার পর এক দীর্ঘ সময় এই গ্রামটির কোনো অবস্থান ভারতের মানচিত্রে না থাকলেও ২০১৫ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে সরকারিভাবে ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে উক্ত এলাকাটি ভারতের মানচিত্রে স্থান পায়। তারপর থেকেই উত্তরোত্তর এই মন্দিরটির গুরুত্ব জনমানসে বাড়তে থাকে। এখানে প্রতি বছর বাংলার চৈত্র মাসে এক বড় মেলা হয়। বছরভর নিত্য পুজো হয় গর্ভেশ্বরী ও গর্তেশ্বরী মন্দিরে। তবে পুজোর সময় গর্ভেশ্বরীর মন্দিরে মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে মা গর্ভেশ্বরী দুর্গারূপে পূজিতা হন। পঞ্চব্যঞ্জন সহযোগে মায়ের ভোগ হয়। তার মধ্যে কোনোদিন খিচুড়ি, কোনোদিন সাদা ভাত থাকে, সঙ্গে ৫ রকমের ভাজা, কচুর শাক দেওয়া হয়। চাটনি, পায়েস, মিষ্টিও থাকে। তবে ভোগ হয় পুরোপুরি নিরামিষ। পুরোহিতের কথায় অন্যান্য দিন ভিড় হলেও অষ্টমী ও নবমীর দিন বেশি ভিড় হয় এই মন্দিরে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।